মনে রাখবেন আগে দেখে নেবেন আপনার কাছে বুটেবল পেন ড্রাইভ আছে কি না। যদি বুটেবল পেন ড্রাইভ না থাকে কী করে করবেন সেটা আমি শেষে বলছি, আগে উইন্ডোজটা চাপিয়ে দিই। মাই কম্পিউটারে গিয়ে প্রপার্টিসে, তো আমি মাই কম্পিউটার মানে হচ্ছে ফাইল ম্যানেজার, আপনি এখানে এসে শুধু ফাইল লিখবেন তাহলে চলে আসবে ফাইল এক্সপ্লোরার। না হলে আপনি এই যে টাস্ক বার একদম নিচে দেখুন টাস্ক বার রয়েছে, তো এই টাস্ক বারে ফাইল ম্যানেজারটাকে দেখাচ্ছে। যদি টাস্ক বারে ফাইল ম্যানেজার দেখায় তাহলে এখান থেকে ক্লিক করে ওপেন করে নিতে পারেন। আর অথবা আপনি উইন্ডো প্লাস ই বাটন হিট করবেন তাহলে একটা ফাইল ম্যানেজার খুলে যাবে। বেশ, এই ফাইল ম্যানেজারে আপনার যে কম্পিউটারটা সেটা হচ্ছে মাই কম্পিউটার বা দিস পিসি। এই সি ড্রাইভটা হচ্ছে আপনার হার্ড ডিস্ক। তো এটাকে আপনাকে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পরে এই যে নিচের দিকে প্রপার্টিস রয়েছে, প্রপার্টিসে ক্লিক করবেন। তো প্রপার্টিসে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন এই যে হার্ডওয়্যার রয়েছে, হার্ডওয়্যারে ক্লিক করবেন। হার্ডওয়্যার বলে দিচ্ছে আপনার কনজিস্টেন্ট এসএসডি 128 জিবি কনজিস্টেন্ট এসএসডি রয়েছে। অনেকে বলবে যে 128 জিবিতে কী করে আমি লোড করবো উইন্ডোজ। কোনো সমস্যা নেই, এটাতেও উইন্ডোজ 10 চলবে যদি আপনার র্যাম ভালো থাকে। আমার এটা 4 জিবি র্যাম আছে, 128 জিবি এসএসডি আছে এবং প্রসেসর আছে i3 3rd জেন এরকম মনে হয়। তো সেই দিক থেকে এটা কিন্তু উইন্ডোজ 10 চালানোর জন্য পারফেক্ট, কোনো সমস্যা হবে না। তো আমি এটাতে উইন্ডোজ 10 লোড দেবো। তবে উইন্ডোজ 10 লোড দেওয়ার আগে আপনার ফাইল ম্যানেজারে যা যা রয়েছে সেগুলোকে আগে থেকে আপনি নিয়ে নেবেন, ব্যাকআপ নিয়ে নেবেন, নাহলে সেগুলো পাবেন না। এখন কথা হচ্ছে আপনার হার্ড ডিস্কের পার্টিশন জিপিটি নাকি এমবিআর হয়। মনে রাখবেন জিপিটি এবং এমবিআর এই দুটো জিনিস একটু জেনে রাখা উচিত। হ্যাঁ, জিপিটি এবং এমবিআর পার্টিশন আপনি হয়তো দেখা গেলো যে আপনি যে বুটেবল পেন ড্রাইভটা করছেন সেটা কোন পার্টিশনে রয়েছে, ঠিক আছে। তো পেন ড্রাইভটা আপনি কোন পার্টিশনে করবেন সেটা আগে দেখতে হবে। একটা হচ্ছে জিপিটি আর একটা হচ্ছে এমবিআর, ঠিক আছে, এমবিআর। এই দুটোর মধ্যে যেখানে একটা আপনাকে দেখে নিতে হবে। না আমি একটু আপনাদেরকে দেখাই জাস্ট। ওকে, হয় সেটা জিপিটি থাকবে আর না হলে এমবিআর থাকবে, দেখবেন কিসে রয়েছে। এবার আপনি জানবেন কি করে আপনার হার্ড ডিস্ক এমবিআর নাকি জিপিটি কিসে রয়েছে সেটা চেক করার জন্য কেউ কি জানেন জিপিটি এমবিআর পার্টিশনের মধ্যে কোনটা রয়েছে সেটা কি করে চেক করব বলতে পারবেন? জিপিটি এমবিআর কীভাবে চেক করা যাবে যে আমার হার্ড ডিস্কটা জিপিটি রয়েছে নাকি এমবিআর রয়েছে? এনিওয়ান? কেউ একজনও পারবেন না? ওকে, সমস্যা নেই, আমি বলে দিচ্ছি। জিপিটি এমবিআর পার্টিশন রয়েছে নাকি সেটাকে দেখে নেবেন। যে পার্টিশনে রয়েছে আপনার হার্ড ডিস্কটা সেই হিসেবে আপনাকে উইন্ডোজ 10টাকে লোড করতে হবে। তো আপনার হার্ড ডিস্ক আমি আবার ফাইল ম্যানেজার ওপেন করবো না, আমি এখান থেকে সিএমডি ওপেন করবো। স্টার্ট বাটনে হিট করবো, সিএমডি কথাটা লিখবো। সিএমডি কথাটা লেখার পরে এন্টার দেবো। এন্টার দেওয়ার পরে এই আমার যে কমেন্ট প্রম্পট বা সিএমডি ওপেন হবে, এই স্ক্রিনটাতে আমি এখানে লিখবো ডিস্ক পার্ট, DISKPART, এন্টার দেবো। তো এখান থেকে ইয়েস করতে বলছে, আমি এটাকে ইয়েস করব। ডিস্ক পার্টিশন অন হয়ে গেছে। এবার আমি এখানে কি করব, এই ডিস্ক পার্ট যে লেখাটা আমি লিখেছি এখানে এসে আমাকে লিখতে হবে লিস্ট ডিস্ক, DISK, লিস্ট ডিস্ক। দিন আমি এন্টার দেবো। দেখুন আপনার যে পেন ড্রাইভ সেটা হচ্ছে আপনার যে হার্ড ডিস্ক সেটা দেখুন বলে দিচ্ছে এটা জিপিটিতে রয়েছে এবং যেখানে জিপিটি নিচে দেখুন স্টার চিহ্ন দেওয়া আছে, জিপিটি নিচে স্টার দেওয়া আছে, তার মানে হচ্ছে আমার এই হার্ড ডিস্কটা পার্টিশন যেটা রয়েছে সেটা হচ্ছে জিপিটি পার্টিশন। তার মানে আমাকে যে উইন্ডোজটা লোড করতে হবে সেটা কিন্তু জিপিটি ফরম্যাটে লোড করতে হবে। আর একটা ফরম্যাট হয় সেটা হচ্ছে যে এমবিআর পার্টিশন। তো আমার এখানে এমবিআর নেই, তাই আমি এটাকে পেন ড্রাইভটাকে এমবিআরে লোড করবো না, এটাকে জিপিটিতে করবো, ঠিক আছে। তো আমি কীভাবে জিপিটি দিয়ে রুপুস দিয়ে জিপিটি উইন্ডোজ লোড করবো সেটা আমি পরে আপনাদেরকে দেখাচ্ছি। আমি শুধু এটা দেখালাম যে আমার এই কম্পিউটারে জিপিটি রয়েছে নাকি এমবিআর পার্টিশনে হার্ড ডিস্ক রয়েছে সেটা আপনাদেরকে দেখালাম। বেশ, এবার কথা হচ্ছে যে আমি এখান থেকে উইন্ডোজটাকে লোড দেবো। তো উইন্ডোজ লোড দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে এই যে উইন্ডোজ 10-এর যে পেন ড্রাইভটা রয়েছে, তো উইন্ডোজ 10-এর পেন ড্রাইভটাকে আমি আমার কম্পিউটারে এখানে আমি ইনসার্ট করছি উইন্ডোজ 10-এর পেন ড্রাইভটা। ওকে, তো উইন্ডোজ 10 পেন ড্রাইভ দেওয়ার পর আমি আমার সিস্টেমটাকে রিস্টার্ট দেবো। আমার এখানে কিন্তু উইন্ডোজ 10 অলরেডি লোড করা আছে। কী করে এটাকে উইন্ডোজ 10 পেন ড্রাইভ করলাম, বুটেবল করলাম, সেটা আমি একটু পরে আপনাদেরকে বলছি। এবার আমি এখান থেকে সরাসরি উইন্ডোজটাকে দেওয়ার জন্য রিস্টার্ট বাটনে ক্লিক করবো। একদম রিস্টার্ট যেটা রয়েছে এখানে স্টার্ট মেনুতে ক্লিক করবো, দিয়ে পাওয়ার বাটনে ক্লিক করে এখান থেকে রিস্টার্ট, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রিস্টার্ট বাটনে ক্লিক করবেন। যেহেতু আমার এটা ইন্টেলের মাদারবোর্ড আছে তাই আমি এখানে রিস্টার্ট চলাকালীন আপনাকে F12 বাটন অথবা F11 বাটন আপনার কোন বাটনে হয় সেটাকে আপনাকে দেখে নিতে হবে। আমি এখানে F11 হলো, আমার এটা ইন্টেলের আছে, F11 হলো। এবার বলছে ঠিক আপনি বুট করবেন আপনার পেন ড্রাইভটাকে। স্যান্ডিস্ক পেন ড্রাইভটাকে দেখাচ্ছে, আমি এখানে স্যান্ডিস্ক রয়েছে, তার নিচে রয়েছে UEFI। তো স্যান্ডিস্কে আবার একটা ভাগ দেখাচ্ছে UEFI। তো আমি UEFIটাকে একবার নিয়ে চুজ করে নেবো। আমি কিবোর্ড থেকে এন্টার দেবো আর উপর নিচে যাওয়ার জন্য যে অ্যারো কি রয়েছে কিবোর্ডের সেই অ্যারো কিটাকে নিয়ে ক্লিক করবো। তো এখান থেকে আমি UEFIটাকে নিয়ে নেবো, দিয়ে তারপর এখান থেকে এন্টার বাটনে ক্লিক করবো। তো আপনারা এবার স্ক্রিনে খেয়াল করুন আমার কিন্তু উইন্ডোজটা কিন্তু এবার কপি হবে, ঠিক আছে। যে উইন্ডোজটা আমি দিলাম
যেটা আমার পেন ড্রাইভে যে উইন্ডোজটা রয়েছে সেটা আবার কপি হচ্ছে, যেহেতু আমার স্যান্ডিস্কের পেন ড্রাইভ সেটাও চুজ করে ফেলেছে, চিনে ফেলেছে। এখন একটু ওয়েট করার পর লোডিং উইন্ডোজ দেখাবে, তার মানে আমার উইন্ডোজটা এবার লোড নেবে। আমি একটু ওয়েট করছি, এখানে দেখে নিই কী হচ্ছে। একটু ওয়েট করার পর উইন্ডোজটা কিন্তু এবার দেখুন উইন্ডোজের যে ইন্টারফেস সেটা কিন্তু চলে এসেছে। এবার কিছু সেটিং আছে, কিছু বেসিক সেটিং রয়েছে এখান থেকে আপনারা দেখুন। এখানে রয়েছে কিসে করবেন, আমি এটাকে অ্যাজ ইট ইজ রাখছি, ইউনাইটেড স্টেটস রাখছি, ইউএসএ রাখছি। তারপর এখান থেকে নেক্সট করবো, নেক্সট করবো, ইনস্টল নাও লেখাটাতে ক্লিক করবো। ইনস্টল নাও লেখাটাতে ক্লিক করার পরে আপনি হার্ড ডিস্কের কোন পার্টিশনে রাখবেন, মানে হার্ড ডিস্কের আরও ভাগ করবেন নাকি ওই সিতেই সরাসরি রেখে দেবেন, সেটা আপনি কিন্তু চুজ করতে পারেন। বেশ, আমার এখানে প্রোডাক্ট কি আছে নাকি জিজ্ঞেস করছে, বাট আমার কাছে কোনো প্রোডাক্ট কি নেই, তাই এটা কিন্তু অটো অ্যাক্টিভেশন উইন্ডো, মানে অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে নেট কানেকশন দেওয়ার পরে। তো সেই জন্য আমি কী করবো, এখান থেকে এই যে আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কি সেটা আমি এখান থেকে দেখিয়ে দেবো। এই যে এখানে রয়েছে দেখুন আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আপনারা কি দেখতে পাচ্ছেন লেখাটা? আচ্ছা, দেখা যাচ্ছে। এই যে এখানে লেখা আছে আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কি, হ্যাঁ দেখা যাচ্ছে। বেশ, তো এবার আমরা এই আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কিতে ক্লিক করবো, দিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো। এবার দেখুন আমি কোন এডিশনটা নেব, হোম নেব নাকি এডুকেশন মোড নেব, উইন্ডোজ 10 প্রো আছে, ম্যাক্সিমাম যেটা চলে সেটা হচ্ছে উইন্ডোজ 10 প্রো আর একটা হচ্ছে উইন্ডোজ 10 হোম। তো আমি উইন্ডোজ 10 হোমটাকে দেবো। তো এটাকে জাস্ট আমি নেক্সট বাটনে ক্লিক করবো, নেক্সট বাটনে ক্লিক করবো উইন্ডোজ 10 হোমটাকে নিয়ে, উইন্ডোজ 10 হোমটাকে চুজ করলাম, নেক্সট করলাম, আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশনে টিকমার্ক করলাম, দিয়ে এখান থেকে আমি জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো, যেখানে নেক্সট রয়েছে নেক্সটে ক্লিক করে দেবো। ওকে, আমি নেক্সট করার পরে আমাকে বলছে আপডেট করতে বলছে, কাস্টম ইনস্টল করতে বলছে। তো আমি কাস্টম মানে একদম ফ্রেশ উইন্ডো ইনস্টল করবো, সেই জন্য কাস্টমে ক্লিক করলাম। এবার আমার হার্ড ডিস্কের পার্টিশনগুলো দেখাচ্ছে। তো এখানে হার্ড ডিস্কের পার্টিশন দেখুন দেখাচ্ছে আমার হচ্ছে টোটাল হার্ড ডিস্কের পার্টিশন, এখানে এতগুলো পার্টিশন রয়েছে। তো আপনি যদি মনে করেন যে অন্য কোনো পার্টিশন ইনস্টল করবেন, এই যে এখানে 118 জিবির পার্টিশন রয়েছে, এটাতে ইনস্টল করবেন, তাহলে এটাকে চুজ করে নেক্সট করবেন। কিন্তু এখানে গিয়ে একটা সমস্যা দেখা দেয় যে এই রকম লেখাটা দেখায়, এই যে উইন্ডো ক্যান নট বি ইনস্টল অন ড্রাইভ 0 পার্টিশন 4। তো এইটা যদি দেখায় তার মানে হচ্ছে কিন্তু আপনাকে কিন্তু ইনস্টল করতে দেবেন না। দেখুন এই যে নেক্সট বাটনটা রয়েছে, নেক্সট বাটনটা ডিসেবল হয়ে আছে, অফ হয়ে আছে। এইরকম যদি হয় সেক্ষেত্রে কী করবেন একটু বলি শুনুন। সেক্ষেত্রে একটা সহজ পদ্ধতি রয়েছে, সেক্ষেত্রে সহজ পদ্ধতি হচ্ছে যে এই বক্সটাতে ক্লিক করে ফরম্যাটে ক্লিক করবেন, দিয়ে ওকে করে দেবেন, তাহলে আপনার দেখুন এটা চলে গেছে। আচ্ছা, তারপরেও যদি না যায় তখন কি করবেন, তখন এই ফরম্যাটটাকে নিয়ে ডিলিটে ক্লিক করবেন এবং ওকেতে ক্লিক করে দেবেন, তাহলে দেখুন পার্টিশন যেটা ছিল সেটা চলে গেছে এবং এর ভিতরে ঢুকে গেছে। তো এখানে এটা নাম হয়ে গেছে আনলোকেটেড স্পেস। এটাকেও আপনি যদি আবার ডিলিট করতে চান তাহলে এখান থেকে আপনাকে এই যে আর আছে পার্টিশন 0, পার্টিশন 3 118 জিবি। তো আপনি যেখানে ইনস্টল করতে চাইছেন সেখানে, আপনি যদি বলেন যে আমি এত শত পার্টিশন রাখবো না, সব এক জায়গায় করে দেবো, তাহলে ডিলিট করুন, ওকে করুন, আবার এটাকে ডিলিট করুন, আনলিমিটেড স্পেস হয়ে গেছে। আবার এটাতে আসুন, এখানে সেটাকে ডিলিট করুন, ওকে করুন। আবার 118 জিবি আছে, এটাকে আপনি ডিলিট করুন এবং এখান থেকে ওকে করুন। তার মানে আপনার আগেকার উইন্ডোজ সব পালিয়ে গেল, যেটা ছিল আগে ইনস্টল করা। ওই জন্য বলা হয় যে আপনার যদি কিছু থাকে সেটাকে আপনি করে নেবেন, আগে থেকে নিয়ে নেবেন, আগে থেকে সেটা ব্যাকআপ পেনড্রাইভে নিয়ে নেবেন। যদি ইমার্জেন্সি কিছু ফাইল থাকে সেগুলোকে পেনড্রাইভে ভরে নেবেন, তারপর উইন্ডোজ দেবেন, কারণ উইন্ডোজ দেওয়ার পর সব কিছু পালিয়ে যাবে। এবার দেখুন এই যে সি ড্রাইভ রয়েছে, ড্রাইভ 0 আনলোকেটেড স্পেস, এটা হচ্ছে 119 জিবি। তো 119 জিবি আমার যে পেনড্রাইভটা, এখানে কিন্তু আমাকে যে হার্ড ডিস্কটা সেখানে আমাকে ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার জন্য আপনি এরপরেও যদি এখানে নিচে কোনো লেখা দেখায়, আপনি খেয়াল করুন, এটা নিলাম এবং নেক্সট বাটনটা আমার কিন্তু এনেবল হয়ে গেছে। এখন নেক্সট করলে কিন্তু উইন্ডোজটা ইনস্টল হয়ে যাবে। ইন কেস যদি উইন্ডোজ ইনস্টল না হয়, আবার যদি সেই একই রকম লেখা আপনাকে নিচে দেখায় যে উইন্ডোজ ক্যান নট বি ইনস্টল অন দিস ডিস্ক, সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে সহজ পদ্ধতি বলছি। এই জায়গাটাতে ক্লিক রাখা অবশ্যই কিবোর্ড থেকে শিফট F10 বাটনে হিট করবেন। আমার কিন্তু কোনো সমস্যা হয়নি, যদি আপনাদের হয় সেটা বলছি। যদি এরপরেও আপনাকে একটা সিঙ্গেল সব ডিলিট করার পর একটা মেন লোকেশনে দাঁড়িয়ে গেছে, তারপরেও ইনস্টল করতে দিচ্ছে না, তখন শিফট F10 বাটনে হিট করবেন। দিয়ে এখান থেকে একটা আপনারা কমান্ড প্রম্পট ওপেন হবে, এখান থেকে আপনারা লিখবেন DISKPART ডিস্ক পার্ট এবং এন্টার বাটনে হিট করবেন। ডিস্ক পার্ট করার পর এখানে আপনারা লিখবেন LIST লিস্ট ডিস্ক, DISK লিস্ট ডিস্ক, মানে কোন কোন ডিস্ক এখানে লিস্টেড আছে সেটা দেখাচ্ছে, ডিস্ক 0 এবং ডিস্ক 1। তো এই ক্ষেত্রে আমি যেটা চাইছি সেটা হচ্ছে যে ডিস্ক 0টাকে, ডিস্ক 0 যেটা রয়েছে ডিস্ক 0টাকে আমি সিলেক্ট করব। তো ডিস্ক 0কে সিলেক্ট করার জন্য একটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমি এখানে লিখবো SELECT সিলেক্ট
DISK ডিস্ক 0 সিলেক্ট ডিস্ক দিয়ে এখান থেকে 0 লিখবো, দিয়ে যেই না এন্টার বাটনে হিট করব 0 লিখে আমি এন্টার বাটনে হিট করব। এখন বলছে দেখুন, বলছে যে ডিস্ক 0 ইজ নাও সিলেক্টেড, তার মানে হচ্ছে ডিস্ক 0টা এখন আমার সিলেক্টেড হয়ে গেছে। এখন আমি কি করব, এখান থেকে একটা ছোট্ট কাজ করব, সেটা হচ্ছে যে আমি লিখবো ক্লিন, শুধু লিখবো CLEAN ক্লিন, ক্লিন লিখবো দিয়ে জাস্ট এন্টার করবো। তার মানে বলছে যে আমার যে ডিস্ক 0 যেটা ছিল মানে সি ড্রাইভ 128 GB 119 GB সেটা সবটাই কী হয়ে গেল, ডিলিট হয়ে গেল, ঠিক আছে, ফুললি ক্লিন হয়ে গেছে। এখন আমি লিখবো EXIT এক্সিট, আবার লিখবো EXIT এক্সিট, CMD থেকে বেরিয়ে চলে এলাম। এখন আপনার বিন্দাস ইনস্টল হয়ে যাবে। যদি ইনকেস সব ডিলিট করার পরেও একটা মেন লোকেশন দাঁড়ালো সেখানে ইনস্টল না হয়, নিচে যদি লেখা ওঠে যে উইন্ডোজ ক্যানট বি ইনস্টল ইন দিস ডিস্ক, তো সেক্ষেত্রে আপনাকে শিফট F10 করে যেটা শেখালাম ওটা করতে হবে। এবার ধরুন সব ক্লিয়ার হয়ে গেছে, সব মুছে গেছে, এখন জাস্ট আপনি নেক্সট বাটনে ক্লিক করুন এবং দেখুন কপি উইন্ডোজ লিখছে, তার মানে হচ্ছে আপনার যে উইন্ডোটা রয়েছে সেটা এবার 0% থেকে কপি হওয়া শুরু করেছে। এটা 100% যখন হয়ে যাবে তখন কিন্তু আপনার ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাবে। আমি একটু ওয়েট করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা যখন 1% হবে তখন আমরা এটাকে ছেড়ে দেবো। আচ্ছা, আমি ফোনটা ধরছি, তুমি কাঁচিটা নিয়ে এসো তো, পেন ড্রাইভটা কেটে নিতে হবে এখান থেকে। আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন এখানে 7% কপি হয়ে গেছে অলরেডি, খেয়াল করে দেখুন 7% অলরেডি কপি হয়ে গেছে, এই যে 10% হয়ে গেল। এবার আমার কিন্তু উইন্ডোজটা কপি হচ্ছে। হ্যাঁ, আপনারা সবাই বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ, দেখুন একবার আমাকে জানান বুঝতে পারছেন কিনা। জি স্যার, বুঝতে পারছি। দেখুন আমার যে উইন্ডোজটা কপি হচ্ছে এটা 100% হতে একটু সময় লাগবে। তো এই সময়টা আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে আমি যে পেন ড্রাইভটা উইন্ডোজ 10 এর পেন ড্রাইভ যেটা আমার কম্পিউটারে বোঝা আছে, লাগানো আছে, এই উইন্ডোজ 10 এর পেন ড্রাইভটা আমি কী করে তৈরি করলাম, কী করে আমি এটাকে ক্রিয়েট করলাম, যেটাকে আমরা বলে থাকি বুটেবল পেন ড্রাইভ ক্রিয়েট করা। তো বুটেবল পেন ড্রাইভ কী করে করলাম চলুন আমি আপনাদেরকে এবার সেটা দেখাবো, ঠিক আছে? চলুন আমি আমার অফিসে ডেস্কে যাচ্ছি, সেখানে গিয়ে দেখাচ্ছি। আচ্ছা, যেটা বললাম আপনাদেরকে যে বুটেবল পেন ড্রাইভ করতে হবে, উইন্ডোজ 10 এর পেন ড্রাইভকে বুটেবল করার জন্য আপনাকে প্রথমে যেটা লাগবে উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 7 এর ISO ফাইল আপনাকে কোথাও থেকে কালেক্ট করতে হবে। এবার ISO ফাইল কালেক্ট করার পর আপনাকে কিন্তু বুট করে নিতে হবে। তো এবারে বুট করার ব্যাপারটা যেটা বুটেবল করবেন, রুফুস নামে একটা সফটওয়্যার দিয়ে বুটেবল করতে হয়। তবে তার আগে আপনাদেরকে একটা কথা আমি আগেও বলেছি যে ইজিওর হার্ড ডিস্ক GPT আর MBT পার্টিশন, MBR পার্টিশন, ঠিক আছে? যদি GPT পার্টিশন হয় তাহলে আপনাকে GPT মোডে আপনাকে হার্ড ডিস্কটাকে এটাকে বুট করতে হবে পেন ড্রাইভটাকে, আর যদি MBR পার্টিশন হয় তাহলে MBR করতে হবে। এটা আপনাদেরকে একটু আগে দেখালাম যে কী করে আপনি চেক করবেন আপনার হার্ড ডিস্কটা GPT নাকি MBR রয়েছে। আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আরেকবার বলে দিচ্ছি ল্যাপটপ থেকে। আমি এই স্টার্ট মেনুতে আসলাম, এখান থেকে লিখলাম CMD লেখার পর এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, আপনার হার্ড ডিস্কটা GPT নাকি MBR সেটাকে জানবেন, তারপর গিয়ে কিন্তু আপনি করবেন পেন ড্রাইভটাকে বুট করবেন, ঠিক আছে? এটা আপনি মাথায় রাখবেন কিন্তু। হ্যাঁ, তো আমি এখান থেকে ধরুন সার্চ করব, এখানে লিখবো DISK ডিস্ক পার্ট PART, কোনো স্পেস দেবো না, শুধুমাত্র লিখবো ডিস্ক পার্ট লেখার পর এন্টার দেবো, ঠিক আছে? তো এন্টার দেওয়ার পর এখান থেকে আমি এবার লিখবো লিস্ট ডিস্ক LIST লিস্ট DISK ডিস্ক, এন্টার দেবো। এবার দেখুন আমার যে পেন ড্রাইভটা রয়েছে এখানে দেখুন আমার যে হার্ড ডিস্কটা রয়েছে 238 মানে 256 GB একটা হার্ড ডিস্ক এখানে লাগানো আছে এবং এখানে দেখাচ্ছে GPT পার্টিশন দিয়ে স্টার চিহ্ন দেখাচ্ছে। দেখুন GPTতে স্টার চিহ্ন, তার মানে হচ্ছে আমার হার্ড ডিস্কটা এখন GPT মোডে রয়েছে। মনে রাখবেন যদি এখানে MBR লিখে স্টার চিহ্ন দেখাতো তার মানে আপনাকে বুট করার সময় আপনাকে কিন্তু বুটেবল পেন ড্রাইভে যখন বুট করবেন তখন আপনাকে কিন্তু MBR চুজ করে কাজটা করতে হতো। যাই হোক, আমি এটাকে এখন কেটে দিচ্ছি। এবার আপনাদেরকে বুট করা শেখাচ্ছি, চলুন। এবার বুট করার জন্য আপনার কম্পিউটারে কি লাগবে, উইন্ডোজ 7 এবং উইন্ডোজ 10 এর ISO ফাইল রাখতে হবে। আবারও বলছি উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 7 এর ISO ফাইল রাখতে হবে। কিভাবে পাবেন আমি শেষে আপনাদেরকে বলবো, অন্য প্রসেসে পাওয়া যায়। বেশ, এবার আমি এখান থেকে ইনস্টল করার জন্য গুগলে গিয়ে সার্চ করব রুফুস। গুগলে গিয়ে লিখবেন রুফুস, RUFUS, রুফুস লিখবেন। প্রথম একটা সাইট পাবেন http://rufus.ie, এই সাইটে ঢুকবেন। এই সাইটে ঢোকার পরে আপনারা কি করবেন,
ডাউনলোড করে নেবেন রুফুসটাকে। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি রুফুসের যে মোডটাকে চাইছেন সেই মোডটাকে কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো এখান থেকে আসার পরে এখানে এই যে নিচের দিকে আছে ডাউনলোড, তো আপনারা ডাউনলোড করে নেবেন। কোন ভার্সনটা ডাউনলোড করবেন সেটা আপনারা চুজ করবেন, যে ভার্সনটা চাইছেন সেটাকে আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এটাকে কিংবা 4.6 আছে, হাবি জাবি সব রয়েছে, যে কোনো একটা লেটেস্ট ভার্সন ডাউনলোড করলে হলো, এমনটা নয় যে নির্দিষ্ট কোনো ভার্সন লাগবে। বাট আমার অলরেডি ইনস্টল করা আছে, যেটা ডাউনলোড ফোল্ডারেই রয়েছে, যার জন্য আমি আপনাদেরকে আর ডাউনলোড করছি না। আমি আমার ফাইল ম্যানেজারে ডাউনলোডের রুফুস রয়েছে, একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট ওয়েট। এই দেখুন রুফুস এখানে রয়েছে ডেস্কটপে। তো আমি রুফুসটাকে জাস্ট আমি ডবল ক্লিক করবো, আপনারা খেয়াল করুন, আমি এটাকে ডবল ক্লিক করব। তবে তার আগে আপনি যে পেন ড্রাইভটা নিয়ে বুটেবল করতে চাইছেন পার্টিকুলার সেই পেন ড্রাইভটাকে আপনাকে কিন্তু এখানে ঢোকাতে হবে। আবার বলছি, আপনি যে পেন ড্রাইভটা নিয়ে আপনি বুটেবল করতে চাইছেন পার্টিকুলার সেই পেন ড্রাইভটাকে কিন্তু আপনাকে ইনসার্ট করতে হবে আপনার ল্যাপটপে কিংবা আপনার কম্পিউটারে, যেখান থেকে বুটেবল করছেন। মনে রাখবেন এই কম্পিউটারটা একটা হেলদি কম্পিউটার, এটা কোনো অসুবিধা নেই, এটা একদম রানিং কম্পিউটার, যার জন্য এই কম্পিউটার দিয়ে আমি রুফুস করছি। কিন্তু আপনাদের মনে আছে নাকি জানি না, আমি কিন্তু উইন্ডোজ চাপিয়ে রেখে দিয়েছি ওই কম্পিউটারে, যেখান থেকে কপি হচ্ছে। তো আমি আপনাদেরকে এই যে উইন্ডোজ করবেন, এই যে পেন ড্রাইভ থেকে আপনারা এখন বুটেবল করবেন সেটা আপনাদেরকে শেখাচ্ছি। অলরেডি আমার কাছে বুটেবল ছিল, সেটা দিয়ে আমি কিন্তু চাপিয়ে এসেছি। এখানে জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কী করে এটাকে বুটেবল করবেন। তো বুটেবল করার জন্য কিন্তু আপনারা অলরেডি পেন ড্রাইভটা ডিটেক্ট করে নেবে রুফুস নামে এই সফটওয়্যারটা। তো আমি এখান থেকে রুফুসটাকে ওপেন করছি, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি জাস্ট এখান থেকে রুফুসটাকে ডবল ক্লিক করে ওপেন করছি, রুফুস ওপেন হয়ে যাবে এখানে। জাস্ট ওয়েট। ওকে, রুফুস ওপেন হয়ে যাওয়ার পর আমার পেন ড্রাইভটাকেও কিন্তু চিনে ফেলেছে, অটোমেটিকও নিয়ে নেবে, ডিটেক্ট করে নেবে। রুফুসের এটা একটা বিশেষত্ব। এই যে উইন্ডোজ 7, মানে আমি যেটা লাগিয়েছি সেটাতে অলরেডি উইন্ডোজ 7 দেওয়া আছে, তো উইন্ডোজ 7 ও কিন্তু নিয়ে নিয়েছে অটোমেটিক। এখান থেকে আইওসি ইমেজ আছে, যা থাকবে তাই থাকবে। এবার আপনি কি করবেন, সোর্স মানে যেখানে আপনার আইএসও ফাইলটা রয়েছে সেটাকে আপনাকে দিতে হবে। তো আমি সিলেক্ট লেখাটাতে ক্লিক করবো, সিলেক্টে ক্লিক করার পরে আমার যেখানে রয়েছে, যেমন আমার এই কম্পিউটারের ডি ড্রাইভের ভিতরে রয়েছে উইন্ডোজ 10 আইএসও। আপনারা একটু বড় করে দিই আপনাদের বোঝার সুবিধার্থে। এই দেখুন এই শেষেরটা, একদম শেষে যেটা রয়েছে এই যে কালো মতো উইন্ডোজ 10 আইএসও। তো আমি কি করবো, এই উইন্ডোজ 10 আইএসওটাকে নিয়ে এই নিচে যেটা রয়েছে সিলেক্ট বাটন, এই সিলেক্ট বাটনে ক্লিক করে দেবো, বা ওপেনে একবার ক্লিক করে এখান থেকে ওপেনে ক্লিক করে দেবো। যেই নামে ওপেনে ক্লিক করবো, ও কি করবে, আরেকবার ক্লিক করবো, দিয়ে এটাকে করে নেবো ওপেন। এবার দেখুন ও কিন্তু উইন্ডোজ 10 আইএসও ফাইলটাকে চিনে নিয়েছে, ঠিক আছে। ও এবার একটু সময় নিচ্ছে, কারণ এখানে দেখুন লিখছে স্ক্যানিং ইমেজ ফাইল, মানে হচ্ছে যে আইএসও ফাইলটা রয়েছে ওই আইএসও ফাইলটাকে ও কিন্তু স্ক্যান করছে, ঠিক আছে। এবার নিচ্ছে, এখন কপি হতে সময় নেবে কিন্তু ও নিচ্ছে আইএসও ফাইলটাকে। এবার একটা কথা আপনাদের বলে রাখি, আমি একটু আগে বললাম যে এমবিআর নাকি জিপিটি, আপনার হার্ড ডিস্ক কিসে রয়েছে, তো আপনার হার্ড ডিস্ক যেটাতে থাকবে সেই হিসেবে আপনাকে কিন্তু বুট করতে হবে। আমারটা এখনই দেখালাম, আমার কিন্তু জিপিটিতে রয়েছিল, ওই কম্পিউটার ল্যাবে যে কম্পিউটার যেখানে আমি উইন্ডোজ চাপিয়েলাম সেটাও জিপিটি, আর এই ল্যাপটপটাও জিপিটি। তো আমি এটাকে জিপিটি পার্টিশনই রাখবো। উপরের দিকে আপনারা খেয়াল করুন, এখানে জিপিটি নামে একটা অপশন আছে, এই জিপিটি অপশনটাকে অন করে রাখবেন। এখানে আবার ক্লিক করলে আপনারা এটাকে এমবিআরও পেয়ে যাবেন। এখানে ক্লিকটা হবে, ক্লিকটা চেঞ্জ হবে, এই যে স্ক্যানিং ইমেজ লিখছে না, মানে এখন এটা স্ক্যান হচ্ছে, এই যে স্ক্যান হয়ে গেছে কমপ্লিট। এখন দেখুন এই জিপিটি পরিবর্তে আর রয়েছে এমবিআর। মনে রাখবেন এমবিআর যদি আপনার হার্ড ডিস্কটা এমবিআর পার্টিশনে থাকে তবে কি এমবিআর করবেন, না হলে জিপিটি করবেন যদি জিপিটি থাকে। আপনার ডিপেন্ড করছে আপনার হার্ড ডিস্কের উপর কিভাবে রয়েছে সেটা। এবার নিচে দেখুন জেনে স্টার্ট বাটনে ক্লিক করব। আমি যখনই স্টার্টে ক্লিক করব ও বলবে যে আমার আগের পেন ড্রাইভে যা যা আছে সব কিন্তু উড়ে যাবে, সব পালিয়ে যাবে। তো আমি এটাকে ওকে করব। ওকে করার পর আবার একবার জিজ্ঞেস করবে যে সমস্ত ডেটা পালিয়ে যাবে আপনি যেটা করতে চাইছেন। তো আমি যদি ওকে করে দিই না, আমার কিন্তু বুট হওয়া শুরু হয়ে যাবে। এবং যখনই এটা বুট হয়ে যাবে, বুট হয়ে যাওয়া মানে হচ্ছে কিন্তু আমার বুটিং কমপ্লিট হয়ে গেলে একটু টাইম নেবে, দিয়ে আমার এর ভিতরে উইন্ডোজ 10 লোড হয়ে যাবে। বাট আমি চাইছি না এখন, যার জন্য এটাকে আমি ক্যান্সেল করলাম। স্টার্ট করলেই কিন্তু মনে রাখবেন আপনাদের বুট হওয়া শুরু হয়ে যাবে, এবং যে আইএসও ফাইলটা আপনি চুজ করে দিলেন উইন্ডোজ 10 সেই আইএসও ফাইলটা সম্পূর্ণ চলে যাবে আপনার কোথায়, সম্পূর্ণ এটা চলে যাবে আপনার ইয়েতে, ওই পেন ড্রাইভে, এবং পেন ড্রাইভে কপি হয়ে যাবে উইন্ডোটা, এবং সেটা একটা বুটেবল পেন ড্রাইভ হয়ে যাবে। মনে রাখবেন ওই পেন ড্রাইভে আপনি অন্য কোনো ডেটা স্টোর করে রাখতে পারবেন না, ওটা একটা সিঙ্গেল পেন ড্রাইভে কনভার্ট হয়ে যাবে, এবং ওটাই আপনি যে কোনো সময় ওটা থেকে আপনি উইন্ডোজ ইনস্টল করতে পারবেন, যেমনটা আগে আমি দেখালাম ইনস্টল করার প্রসেসটা। বেশ, আর একটা কথা, এবার প্রশ্ন হচ্ছে যে আমরা দেখে নেব অফিসে একবার যে যেখানে আমরা ল্যাবে যেখানে ইনস্টল চাপিয়ে এসেছিলাম সেটা কত % হয়েছে। তো চলুন সেখানে যাওয়া যাক, আমরা একবার দেখে নিই যে কত % ইনস্টলেশন হয়েছে। আমি যাচ্ছি, চলুন। যখন উইন্ডোটা আপনার কপি হয়ে যাবে 100%,
তখন একটা পপ আপ উইন্ডো আসবে। এই পপ আপে আপনাকে লেখা দেখাবে যে ইন্টারনেট কানেকশন করার জন্য বলবে, বাট আমি এখানে কোনো ইন্টারনেট কানেকশন করব না। আমি এখানে নিচের দিকে রয়েছে আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট, তো আমি এটাতে ক্লিক করে দেবো। আপনারা খেয়াল করছেন এই যে আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট, আমি এখানে কোনো ইন্টারনেট না দিয়ে স্কিপ করে নেবো, দিয়ে এটা জাস্ট এ মোমেন্ট লিখবে। জাস্ট এ সেকেন্ডস লেখার পর নিচে দেখুন রয়েছে কানেক্ট নাও আছে, তো আমি এটাকে এই যে বাঁ দিকে রয়েছে দেখুন কন্টিনিউ উইথ লিমিটেড সেটআপ, আমি এখানে কন্টিনিউ উইথ লিমিটেড সেটআপটাতেই উইন্ডোজ 10 ফিচার আছে আর কি আছে ফ্রি অ্যাক্সেস অফলাইন অনলাইন আউটলুক, না আমি এগুলো কোনোটাই নেব না, যার জন্য কন্টিনিউ উইথ লিমিটেড সেটআপে ক্লিক করব, দিয়ে জাস্ট নাও আসবে। এখানে আপনার পিসি নাম দিতে বলবে, যে নাম আপনি চাইছেন। তো আমি এখান থেকে আমার পিসির নাম দিয়ে দিচ্ছি। আমার কম্পিউটার সেন্টার নাম হচ্ছে পালিটা রাজীব গান্ধী যুব কম্পিউটার। আমি এখান থেকে PALITA RGYCSM পালিটা RGYCSM লিখলাম এবং এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। নিচের দিকে যে নেক্সট আছে নেক্সটে ক্লিক করব। এবার বলছে পাসওয়ার্ড, তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দেবো। আমার পাসওয়ার্ড হচ্ছে 1234, তো আমি এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি 1234। পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। নিচের দিকে নেক্সট আছে নেক্সটে ক্লিক করব। আরেকবার পাসওয়ার্ডটা কনফার্ম করতে বলবো, 1234 দেবো, দিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক করব। এর পরের প্রসেসগুলো বাচ্চা থেকে করে দেবে, বিশাল সহজ। সিকিউরিটি কোশ্চেন কিছু জিজ্ঞেস করছে, বাট এটাকে স্কিপও করা যায়। আমি এটাকে নেক্সট করে দেবো সরাসরি। আচ্ছা, সিকিউরিটি কোশ্চেন চাইছে, না দিলে হবে না। বেশ, হোয়াটস ইউর পেটস নেম, তো আমি এখান থেকে পেটসের নাম একটা দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে জাস্ট আমি নেক্সট করব। নেক্সট করার পর এখানে বলছে যে কোশ্চেন নাম্বার 2, হোয়াটস ইউর চাইল্ডহুড নিক নেম, আমি এখান থেকে আমার চাইল্ডহুড নিক নেম দিয়ে দিচ্ছি। দেন আমি এখান থেকে নেক্সট করব। এবার আমি এখান থেকে 3 নম্বর প্রশ্ন একটা চুজ করে নেব, স্কুল অ্যাটেন্ড ফার্স্ট স্কুল নেম, তো ফার্স্ট স্কুল অ্যাটেন্ড আমি এখানে দিয়ে দিচ্ছি DGHS। ওকে, এবার আমি এখান থেকে জাস্ট নেক্সট করে দেবো। এবার দেখুন আমার কিন্তু সব চলছে প্রসেসিং। এখানে আমি কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে নেবো, যেগুলো দিয়েছে সবগুলোই এনেবেল থাকবে, দিয়ে এখান থেকে নেক্সট করে নেবো। একটু ওয়েট করব। এবার এখান থেকে বলছে যে কর্টোনা, যেটা হয় উইন্ডোজ 10 যেটা ভয়েস অ্যাসিস্ট্যান্ট, আমি এখানে চাইছি না, তার জন্য আমি এখান থেকে নট নাও করে দেবো। ভয়েস অ্যাসিস্ট্যান্ট আমার লাগবে না কর্টোনার, তার জন্য আমি নট নাও করছি। এবার একটু ওয়েট করব। ওয়েট করার পরেই দেখবো আমার কিন্তু উইন্ডোজ ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাচ্ছে। খেয়াল করুন, জাস্ট এ মোমেন্ট লিখছে, এবার হাই লিখছে, দেখুন আপনারা খেয়াল করুন। তার মানে হচ্ছে আমার কিন্তু এবার উই আর গেটিং এভরিথিং রেডি ফর ইউ। আপনারা দেখলেন এখানে কিন্তু উইন্ডো দেওয়া ছিল, আমি কিন্তু নতুন করে আবার দিলাম আপনাদের সুবিধার জন্য, বোঝানোর জন্য। দেখা যাচ্ছে ইট মে টেক সেভারাল মিনিটস, একটু টাইম এখানে নেবে। এই যতক্ষণ, খুব বেশিক্ষণ সময় নেবে না, অটোমেটিক এটা কিন্তু রেডি হয়ে যাবে। এরপর কিছু সফটওয়্যার আপনাকে ইনস্টল করতে হবে, যে সফটওয়্যারগুলো আপনাকে কিন্তু কিনতে হবে টাকা দিয়ে, এই সফটওয়্যারগুলো, বা আপনি ওপেন সোর্সেও পেয়ে যাবেন, ফ্রি থেকে পেয়ে যাবেন। তো কোন কোন সফটওয়্যার আপনারা আজকের ক্লাসের শেষে পাবেন, এখানে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা একটু সময় নেবে, তো ডিসপ্লেতে দেখাচ্ছে একটু সময় নেবে। আমি ততক্ষণ আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কী কী সফটওয়্যার আপনারা পাবেন। প্রথম যে সফটওয়্যার আপনারা পাবেন, এখানে বলছে সফটওয়্যার যেগুলো আপনারা পাবেন, আপনারা উইন্ডোজ 10 এবং 7 আইএসও ফাইল পেয়ে যাবেন, ঠিক আছে। MS অফিস 2007, 2010, 2019 তিনটে ভার্সন আপনারা পাবেন। GST বিল, অনেকে দোকান থাকে, তো GST বিলিং সফটওয়্যার একটা সাথে আপনারা পাবেন, হাইটেক বিলিং সফটওয়্যার নামে, যেটা সম্পূর্ণ ইউজ করতে পারবেন ফ্রিতে। ফটোশপ CS6 আপনারা পাবেন। অ্যাডোবি অ্যাক্রোব্যাট DC, যেটা আপনারা ডিজিটাল সিগনেচার ভেরিফাই বা PDF রিডার বলে থাকি আমরা। টাইপিং মাস্টার প্রো, যেটা আনলক করে দেবো আমরা, মানে প্রোডাক্ট কি সহ আপনারা পাবেন। তারপর এখান থেকে আপনারা নিরো CD অথবা DVD বার্নিং পাবেন, মানে নিরো যে সফটওয়্যারটা হয় যেখান থেকে আপনারা পেন ড্রাইভে কোনো কিছু লোড করতে পারেন, বিয়ের ক্যাসেট লোড করতে পারেন, বা বিয়ের ভিডিও লোড করতে পারেন, সেইগুলো। ফিল্মোরা 9 পাবেন ভিডিও এডিটিং, প্রিমিয়ার প্রো হচ্ছে ভিডিও এডিটিং সফটওয়্যার। এগুলো আপনারা সবগুলো পেয়ে যাবেন মাত্র 249 টাকা, 249-এ। যদি কেউ নিতে চান তাহলে বাংলাদেশ থেকেও নিতে পারবেন, বাংলাদেশ থেকে যারা নেবেন তাদের আমি নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে যোগাযোগ করবেন। আর যদি কেউ আপনারা যদি কেউ ফোনপে গুগল পে থাকে, তাহলে আমার নাম্বারে, যে নাম্বারটা গ্রুপে রয়েছে, ওই নাম্বারে ফোনপে গুগল পে রয়েছে, মাত্র 249 টাকা দিয়ে আপনারা এই সবগুলো পেয়ে যাচ্ছেন। অনেকগুলো ফিচার্স আপনারা পাচ্ছেন এবং অনেকগুলো জিনিস পাচ্ছেন, যেগুলো মানে লাইফ টাইম ইউজেবল, লাইফ টাইম আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন। আপনাদের 249 টাকায় কেউই দেবে না, একমাত্র আপনারা এই আমার স্টুডেন্ট, যেহেতু আগেও আপনারা কোর্স করেছেন, সেই জন্য এখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, আমরা এবার সিস্টেমের দিকে একটু দেখি। সিস্টেমে দেখুন আমাদের কিন্তু সব কিছু রেডি হয়ে গেছে, ঠিক আছে। সিস্টেমে সব কিছু রেডি হয়ে গেছে এবং আমার সিস্টেম ফুলি রেডি। এবার এখানে কিছু সফটওয়্যার ইনস্টল করতে হবে পেন ড্রাইভ দিয়ে, সেই সফটওয়্যারগুলোকে ইনস্টল করে দিলে কিন্তু আপনার কাজ শেষ। আপনারা দেখুন একদম ফ্রেশ আমাদের কিন্তু সিস্টেম রেডি হয়ে গেছে, একদম ফ্রেশ সিস্টেম আপনারা দেখতে পাচ্ছেন, কোনো রকম সমস্যা নেই। এটা দেখুন স্টার্ট মেনু, এখানে দেখুন টাস্ক বার, ঠিক আছে। এবার অফিস 10 দেবেন না অফিস 7 দেবেন, সেগুলো ইনস্টল করাটা কি দেখিয়ে দেবো। অফিস 10 এবং অফিস 7
অফিস 2010 ইনস্টল করে দেখিয়ে দেবো, কেউ কি চাইছেন দেখতে? অফিস 2010 কি ইনস্টল করে দেখতে চাইছেন আপনারা কেউ? হ্যাঁ দেখান স্যার। ঠিক আছে, আমি অফিস 2010টা ইনস্টল করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, জাস্ট ওয়েট। অফিস 2010 ইনস্টল করার জন্য আমি আমার যে পেন ড্রাইভে রয়েছে সেই পেন ড্রাইভটাকে আমি কিন্তু ইনপুট করলাম সিস্টেমে। এরপর আমি এখান থেকে আমার যে ফাইল ম্যানেজার আছে সেখানে ওপেন করব, আমার পেন ড্রাইভটাকে ওপেন করব, যে পেন ড্রাইভ আমি যেখানে রেখেছি সেটাকে নিয়ে নেব। ইনস্টল করার জন্য খুবই সহজ একটা পদ্ধতি। আমি অফিস 2007ও আছে, 19ও আছে, আবার 21ও আছে, আবার 10ও আছে। 10টাকে করছি, 10টায় আমি কাজ করতে অভ্যস্ত বেশি, আর 10এ স্টুডেন্টদেরও শেখাতে সুবিধা হয়। তো আমি এখান থেকে অফিস 2010টাকে নিয়ে জাস্ট এখান থেকে এই যে অফিস 2010 রয়েছে এটাকে ডবল ক্লিক করবো। নিচের দিকে এরই একটা সেটআপ ফাইল রয়েছে, নিচের দিকে এরই একটা সেটআপ নামে একটা ফাইল রয়েছে। সেটআপ ফাইলের উপর আমরা কিন্তু রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে দেবো, ব্যাস আর কিছু করতে হবে না। আমাদের অফিস 2010 কিন্তু ইনস্টল হওয়া শুরু হয়েছে। একটু ওয়েট করবো, ইনস্টল হয়ে যাবে। আপনারা দেখুন এই যে আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন করবো, নেক্সট করবো, ইনস্টল নাও অপশনটাতে ক্লিক করবো। ইনস্টলেশন চলছে, এটা অল্প একটু সময় নেবে, এটা কিন্তু ইনস্টল হয়ে যাবে। আমি আপনাদেরকে এটাও দেখাচ্ছি, ইনস্টল হয়ে যাবে, কোনো সমস্যাই হবে না। এবার ইন কেস যদি আপনার ইনস্টল না হয় তাহলে জানতে হবে আপনার সিস্টেম নিতে পারছে না অফিস 2010টাকে, এটাও জেনে রাখতে হবে। মানে অলরেডি হয়তো আপনি 7 ইনস্টল করে রেখেছেন, বা আপনার যে পিসি কনফিগারেশন সেটার সঙ্গে ম্যাচ করছে না, যার জন্য কিন্তু অফিস 2010 নাও নিতে পারে। যদি না নেয় কম্পিউটারটা একবার রিসেট দিলেই কিন্তু নিয়ে নেবে, এটা নিয়ে চাপের কিছু নেই। ওকে, এটা খুব ফাস্টই হচ্ছে, দেখতে থাকুন, হয়ে যাবে। আপনাদেরকে আবারও বলছি, যদি আপনারা এই সমস্ত সফটওয়্যারগুলো নিতে চান তাহলে অবশ্যই আপনারা উইন্ডোজ 10 এবং 7 আইএসও ফাইল পাবেন, মাইক্রোসফট অফিস 2007, 2010, 2019 পাবেন, জিএসটি বিলিং সফটওয়্যার পাবেন, ফটোশপ CS6 পাবেন, অ্যাডোবি অ্যাক্রোব্যাট ডিসি পাবেন, টাইপিং মাস্টার প্রো পাবেন ফুললি আনলক, এবং নিরো সিডি ডিভিডি বার্নিং যেটা আছে, ফিল্মোরা 9 ভিডিও এডিটিংয়ের জন্য, এবং প্রিমিয়ার প্রো ভিডিও এডিটিংয়ের জন্য। এই সমস্ত সফটওয়্যারগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন। এগুলো যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9564701737। আমি আবারও বলছি 9564701737, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ করলে কিন্তু আপনাদেরকে আমি পাঠিয়ে দেবো মাত্র 249 টাকা, 249, 249 টাকায় কিন্তু আপনারা সম্পূর্ণটাই পেয়ে যাবেন। বেশ, আমি এটা একটু অপেক্ষা করে যাই। আমাদের প্রায় 80% কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন অফিস ইনস্টল হচ্ছে। আপনাদেরকে কিন্তু বুটেবল করতে গেলে একটা পেন ড্রাইভ, ফাঁকা পেন ড্রাইভ কিনতে হবে 16 GB বা 32 GB, তারপরে আপনারা বুটেবল করতে পারবেন। আর বুটেবল করা তো শেখালাম রফুজ দিয়ে, খুব একটা কঠিন না বুটেবল করা, ঠিক আছে। এই দেখুন এখানে আপনাদের হচ্ছে যে অফিস হয়ে গেছে। কন্টিনিউ অনলাইনে আমি কিন্তু করবো না, আমি এখান থেকে ক্লোজ করে দেবো। এদিকে যেটা ক্লোজ বাটন রয়েছে ক্লোজে ক্লিক করে দেবো। আমাদের অফিস ইনস্টল হয়ে গেছে। আমি আপনাদেরকে স্টার্ট বাটনে ক্লিক করে দেখাই। এখান থেকে আমি যদি লিখি WORD ওয়ার্ড, তো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2010 ইনস্টল হয়ে গেছে। একবার ক্লিক করলে দেখুন এই যে অফিস ওয়ার্ড 2010 খুলে গেল। আমি এটাকে আপডেট নেবো না, তার জন্য ডোন্টে ক্লিক করবো, ওকে করে দেবো। এবার আপনি যা খুশি লিখুন, হয়ে গেল, ঠিক আছে। এই হচ্ছে প্রসেস। এইভাবে খুব সহজেই কিন্তু আমরা ইনস্টল করতে পারি, বোঝা গেল। মনে রাখবেন আপনারা অল সফটওয়্যার পেয়ে যাচ্ছেন মাত্র অল সফটওয়্যার পেয়ে যাচ্ছেন, এবং আপনাদেরকে পুরো লিঙ্ক দিয়ে দেওয়া হবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। মাত্র 249 আপনারা পাবেন যদি কেউ নিতে চান। এবং আরেকটা কথা বলে রাখি, আপনারা অল টাইম সাপোর্টও পাবেন, এটা নিয়ে চাপ নেই, এটাতে আপনারা পেয়ে যাবেন। এবং এইটা হচ্ছে আমার নাম্বার, এই নাম্বারে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ করবেন,
আপনাদেরকে আইএসও ফাইলও দিয়ে দেবো উইন্ডোজ 10-এর বা সমস্ত কিছু যেগুলো বললাম আমি ভিডিওতে। যাই হোক, আশা করছি আজকের এই টপিকটা আপনাদের কাছে হেল্পফুল হয়েছে। আপনারা কি বুঝতে পেরেছেন? আপনারা একটু একে একে বলুন আপনারা বুঝতে পেরেছেন কিনা, 1 by 1 বলুন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, খুব সুন্দর বুঝতে পেরেছি। আচ্ছা, আর কেউ বাকিরা বুঝতে পেরেছেন? রেসপন্স করবেন একটু, বুঝতে পেরেছেন কিনা। ওকে, তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। আচ্ছা, লিমিয়া যিনি জয়েন করেছেন থেকে বাংলাদেশ থেকে, আপনি কি বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, বেশ। আচ্ছা, তাহলে আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আপনাদের সকলকে থ্যাংক ইউ ক্লাসটা শেষ পর্যন্ত করার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলকে অল দ্য বেস্ট, হ্যাভ এ নাইস ডে।